আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে আমাদের নতুন একটা সূরা শুরু হলো, 15তম সূরা, সূরা আল হিজর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই প্রথম আয়াতে কোরআনের বৈশিষ্ট্যের কথা বলেছেন। শুরুতেই কোরআনের বৈশিষ্ট্য, সেটা কি? আলিফ লাম রা, এগুলো হরফে মুকাত্তাআত। এই প্রসঙ্গে আমরা ইতিপূর্বে অনেকবার আলোচনা করেছি। সুতরাং যেহেতু আলোচনা করেছি হরফে মুকাত্তাআত, এর প্রকৃত মর্ম, এর অর্থ এটা আল্লাহ তাআলাই জানেন, এটা আমরা কেউ জানি না। এরপরে আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিন মুবিন, অর্থাৎ এই কিতাবটা বা এই সূরাটি, এটা হলো কিতাবের আয়াত সমূহ, ওয়া কুরআনিন মুবিন, এবং সুস্পষ্ট কোরআনের আয়াত। এগুলো সুস্পষ্ট কোরআন এবং কিতাবের আয়াত। আল্লাহ পাক এখানে প্রথমে সার্টিফাই করছেন যে যে কিতাব বা যে সূরা তোমাদেরকে পাঠ করে শোনানো হচ্ছে, এটা পার্ট অফ কোরআন, এটা পার্ট অফ কিতাব। যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লৌহে মাহফুজে সুরক্ষিত আছে, এবং যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন তার কপিটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। সুতরাং এই কিতাব, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আগত। সুতরাং এই কিতাবকে হেদায়েতের মূল সোর্স হিসাবে এটাকে তোমাদের কি করতে হবে? গ্রহণ করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের অবস্থাটা আল্লাহ পাক বর্ণনা করছেন। আল্লাহ বলছেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, কখনো কখনো কাফেররা কামনা করে, কামনা করবে, আকাঙ্ক্ষা করবে। সেটা কি? লাউকানু মুসলিমিন, যদি তারা মুসলিম হতো। যদি তারা মুসলিম হতো, তাহলে তাদের পরিণাম, পরিণতি, এটা অনেক ভালো হতো। মুফাসসিরিনদের অনেকে বলেছেন তাদের এই অভিব্যক্তিটা হবে আখেরাতের জীবনে, যে তারা যদি দুনিয়াতে মুসলিম হিসেবে জীবনযাপন করত, তাহলে তাদেরকে জাহান্নামের আগুনে তাদেরকে জ্বলতে হতো না, জাহান্নামের আগুনে তারা নিক্ষিপ্ত হতো না। তাহলে এটা আখেরাতের আক্ষেপ হবে। আবার অনেক সময় এটাকে অনেকে বলেছেন এটা দুনিয়ার জীবনে তাদের একটা আক্ষেপ হবে, অর্থাৎ তারা এমন একটা সময়, এমন একটা অবস্থানে তারা গিয়ে দাঁড়াবে, যখন তারা নিজেদের মানে সার্বিক বিষয়গুলো পর্যালোচনা করে তাদের মন থেকে এই অভিব্যক্তিটা বের হবে যে আহারে, আমরা যদি ঈমান নিয়ে আসতাম, আমরা যদি মুসলিম হতাম, আল্লাহ পাকের প্রতি যদি আত্মসমর্পণ করতাম, তাহলে তো আমাদের অবস্থা আরো উন্নত হতো, আরো ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন আক্ষেপের কথাটা এখানে ব্যক্ত করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কথা আল্লাহ পাক উপস্থাপন করেছেন, যে কথার মাধ্যমে অবাধ্য মানুষের, কাফের মুশরিকদের, নাফরমান মানুষগুলোর আখেরাতের জীবনের আফসোস, সেই বিষয়টা আল্লাহ পাক তুলে ধরেছেন। অর্থাৎ মৃত্যুর পরে কিছু মানুষ যে সমস্ত বিষয়ে আফসোস করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো কোরআনুল কারীমে আল্লাহ পাক কি করেছেন? উপস্থাপন করেছেন। যেমন যারা আখেরাতকে অস্বীকার করত, তারা তারা তো আখেরাতের জন্য প্রস্তুতি নেয় নাই। আখেরাতকে যারা অস্বীকার করে, তারা তো আখেরাতের জন্য প্রস্তুতি, প্রিপারেশন নেয় নাই। সুতরাং আখেরাতের জীবনে তারা যখন আখেরাতের জীবনের বাস্তবতা স্বচক্ষে দেখবে, সেই অবস্থায় উপনীত হবে, তখন তারা আফসোস করে বলবে যে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, যে আমাদের জন্য আফসোস, আমরা যদি আজকের এই জীবনের জন্য কিছু যদি আমরা প্রেরণ করতাম, কিছু যদি প্রস্তুতি আমরা নিতাম, সামানা যদি সংগ্রহ করতাম, তাহলে আজকে এই বিপদের সম্মুখীন আমাদের হওয়া লাগতো না। দ্বিতীয়ত তারা বলবে, তাদের আমলনামা দেখার পরে তারা আফসোস করবে। তারা তো দুনিয়াতে আমলনামাকে অস্বীকারই করছে, কিন্তু যখন আমলনামা তাদের হাতে প্রদান করা হবে, তখন তারা আফসোস করবে। যেমন সূরা নাবার 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ, মানুষ যখন আখেরাতের জীবনে তার অগ্রে প্রেরিত কর্মগুলো স্বচক্ষে দেখতে পাবে, ওয়া ইয়াকুলুল কাফিরু, তখন এই দুনিয়াতে যারা আল্লাহ পাকের বিধিবিধানগুলোকে অস্বীকার করেছিল, তারা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমাদের জন্য আফসোস, আমাদের জন্য দুর্ভোগ, আমরা যদি মাটির সাথে মিশে যেতাম, তাহলে আজকে এই আমলনামা দেখতে হতো না, এবং এই আমলনামার ভিত্তিতে আমাদেরকে হিসাবের জন্য কাঠগড়ায় দাঁড়াতেও হতো না, আমাদেরকে শাস্তির সম্মুখীন হওয়া লাগতো না। তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমলনামা দেখার পরে তারা এই আফসোসটাও করবে যে আমি যদি আমলনামা হাতে না পেতাম। যেমন সূরা হাক্কার ভিতর আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়াহ, যাদের আমলনামা তাদের বাম হাতে প্রদান করা হবে, তারা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়াহ, হায় আফসোস, আমাদেরকে যদি আমলনামা দেয়া না হতো, যদি আমলনামা দেয়া না হতো, এই আফসোস তারা করবে। এরপরে দুনিয়ার তাদের প্রভাব প্রতিপত্তি, তাদের টাকা পয়সা, অর্থ সম্পদ, তাদের ক্ষমতা, এই সমস্ত কথাগুলোর কথা চিন্তা করে তারা আফসোস করবে যে হায় রে, আজকে তো আমাদের সেই টাকা পয়সা নাই, আমাদের ক্ষমতা নাই, আমাদের অর্থ সম্পদ নাই,
আমাদের সেই প্রভাব প্রতিপত্তি নাই, অথচ এই সমস্ত এই অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা, ক্ষমতা, এগুলোর মোহে আমরা তো ধরাকে সরাজ্ঞান করেছিলাম। আমরা তো কত নির্যাতন নিপীড়নের স্টিম রোলার আমরা চালিয়েছিলাম, সত্যকে প্রত্যাখ্যান করেছিলাম। এই অবস্থাটা তারা বলবে। এবং দুনিয়াতে যারা মন্দ বন্ধু গ্রহণ করে, তারাও সেই মন্দ বন্ধু গ্রহণের কারণে তারাও কি করবে? আখেরাতের জীবনে আফসোস করবে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করার জন্য আফসোস করবে। এবং আফসোস করবে যে আমরা যদি দুনিয়াতে সত্যপন্থী সত্যনিষ্ঠ লোকদের সাথে যদি থাকতাম, ভালো লোকদের সাথে যদি আমরা থাকতাম। এবং তারা আফসোস করবে যে আমরা যদি আমাদের রবের সাথে শরিক না করতাম। আবার তারা আফসোস করবে যে আমাদেরকে দুনিয়াতে ফিরিয়ে দেওয়া হতো, আবার যদি পাঠানো হতো, তাহলে আমরা অনেক ভালো কাজ করে তারপর দুনিয়াতে আসতাম। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে মানুষ যে সমস্ত বিষয়গুলো নিয়ে আফসোস করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেছেন। এগুলো তুলে ধরার পিছনে উদ্দেশ্য হলো মানুষ যাতে তার ভুলটা বুঝতে পারে, নিজেকে সংশোধন করতে পারে, সঠিক কর্মনীতি, কর্মপন্থা যাতে অবলম্বন করতে পারে, মানুষ যাতে আখিরাতের জীবনে ক্ষতিগ্রস্ত না হয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চিন্তা শক্তিকে জাগিয়ে তোলার জন্য, তার বিবেকটাকে প্রসারিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। তাহলে আজকের এই সূরার ২ নম্বর আয়াতেও কাফের মুশরিকরা আফসোস করবে যে হায়, আমরা যদি মুসলিম হতাম, আমরা যদি আত্মসমর্পণকারী হতাম, তাহলে আমাদের এই কঠিন বিপদের সম্মুখীন হওয়া লাগতো না। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা কিন্তু দুনিয়ার জীবনেও অনেক বিষয় নিয়ে আফসোস করি, অনেক বিষয় নিয়ে, যাহা যদি আমি এটা করতাম তাহলে এটা হতো, এটা না করলে এটা হতো না। এরকম কথাগুলো কিন্তু আমরা প্রত্যেকেই বলে থাকি। ঠিক আখিরাতের যেহেতু একটা জীবন আছে, সুনিশ্চিত জীবন, সুনিশ্চিত একটা জীবন, ডাউটলেস একটা জীবন, যে জীবন সম্পর্কে কোনো সন্দেহ নেই, এবং সুনিশ্চিত যে জীবনটা, এটা অনিবার্য সত্য, সেই জীবনের জন্য আমাদের প্রস্তুতি, প্রিপারেশনটা আমাদের নেওয়া দরকার। সত্যপন্থী মানুষের সাথে থাকা দরকার, সত্যপন্থী যে দল তাদের সাথে থাকা দরকার, এবং যে ইনস্টিটিউট, যে প্রতিষ্ঠান থেকে সত্যের প্রচারণা চালায়, সেই প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত থাকা দরকার। এবং দুনিয়াতে আপনার আমার সেলিব্রিটি নির্বাচনে, বন্ধু নির্বাচনে, কারো ফ্যান হওয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই ভেবেচিন্তে দেখতে হবে যে আমি কার সাথে, কার সান্নিধ্য, কার সাথিত্ব আমি গ্রহণ করছি, সেই বিষয়টা অবশ্যই দেখে নিতে হবে। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, আল মারউ মা মান আহবাব, মানুষ যাকে ভালোবাসে, মানুষ যার সাথে সম্পর্ক রক্ষা করে, আখিরাতের দিনে সে তার সাথে অবস্থান করবে। তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের সেই আফসোসের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। কিন্তু কাফিররা যখন সে আফসোস করবে, সেই আফসোসটা তাদের পরিণতিকে, এটাকে পরিবর্তন করতে পারবে না, তাদের পরিণতিকে বদলাতে পারবে না। অর্থাৎ তাদের জন্য যে জাহান্নামের পরিণতি, সেই অনিবার্য রূপে সেই জাহান্নামে তাদেরকে নিক্ষিপ্ত হতে হবে, তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে, এবং তারা তার শাস্তিটা ভোগ করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বারবার উপেক্ষিত হচ্ছেন, প্রত্যাখ্যাত হচ্ছেন, এবং তাদের উপহাস, বিদ্রূপ, ঠাট্টার মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছিল, এবং নির্যাতন নিপীড়নের পরিমাণ তারা বৃদ্ধি করছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মোটিভেশন কাউন্সিলিং এর এই কর্মপন্থা চেঞ্জ করতে বললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে না, ওদেরকে আর বুঝাইয়া কোনো লাভ নেই, বহুত তো বুঝাইলা তুমি, ওদের পিছনে তো বহুত মেহনত করলা, ওদের পিছনে ঘুরলা, কিন্তু ওরা তো কান লাগাচ্ছে না, বরং হিতে বিপরীত হচ্ছে। সুতরাং তুমি এখন কি করো? জারহুম, তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে উপেক্ষা করো। ইয়াকুলু, তারা খেতে থাকুক, তারা খেতে থাকুক। ওয়ায়াতামাত্তাউ, এবং তারা ভোগ বিলাসে মত্ত থাকুক। ওয়ায়ুলহিহিমুল আমালু, এবং তাদের আশা আকাঙ্ক্ষা, মিথ্যা প্রত্যাশা, তাদেরকে ভুলিয়ে রাখুক, আচ্ছন্ন করে রাখুক। ফাসাউফা ইয়ালামুন, অতি সত্বর তারা প্রকৃত পরিণতি, তার অবস্থা, এটা তারা অতি সত্বর কি করবে? এটা জানতে পারবে। তাহলে কাফের মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থার উপর ছেড়ে দিতে বলছেন। এখন ছেড়ে দিতে বলার কারণটা কি? কেন ছেড়ে দিতে বললেন? আসলে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, যারা ঈমান আনয়ন করেছে এবং আখিরাতমুখী জীবন যাপন করে, আখিরাতের সফলতাই যাদের জীবনের লক্ষ্য, তাদের লাইফ স্টাইলটা একরকম। আর যারা ঈমান আনয়ন করে নাই এবং আখিরাতকে অস্বীকার করে, তাদের লাইফ স্টাইলটা ভিন্ন রকম। যারা আখিরাতকে অস্বীকার করে, তাদের লাইফ স্টাইল, দৃষ্টিভঙ্গি হলো খাও দাও, ফুর্তি করো, আগামীকাল আছে কিনা বলতে পারো। এটা হলো তাদের দৃষ্টিভঙ্গি। তারা বলে দুনিয়াতে আসছি, এখানে আমরা খাবো দাবো, আনন্দ ফুর্তি করব, ভোগ বিলাসে মত্ত থাকবো, সুতরাং এতে আমাদের কোনো সমস্যা নেই। এটা যারা বলে, এই দুই শ্রেণীর অবস্থাটা কোরআনে আল্লাহ পাক আলোচনা করেছেন। যেহেতু কাফের মুশরিকরা
ওদের দৃষ্টিভঙ্গিটা শুধু দুনিয়া পর্যন্তই সীমাবদ্ধ, আখেরাতের দিকে তারা কখনোই তাকায় না, আখেরাতের জন্য কোনো প্রস্তুতি প্রিপারেশন তারা নেয় না। এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তাদের এই অবস্থাটা আল্লাহ পাক তুলে ধরার জন্য আল্লাহ রব্বুল আলমিন এখানে এই কথা বলেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের মানসিক অবস্থা, তাদের লাইফ স্টাইল, তাদের দৃষ্টিভঙ্গি আল্লাহ পাক উপস্থাপন করেছেন সংক্ষেপে সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 12 নম্বর আয়াতের শেষ অংশে। সেখানে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা কাফারু, এবং যারা কাফের, ইয়াতামাত্তাউনা, তারা ভোগ বিলাসে মত্ত, ওয়া ইয়াকুলুনা, এবং তারা শুধু পানাহারে তারা মত্ত, কামা তাকুলুল আনআম, যেমনি ভাবে চতুষ্পদ জীবজন্তুগুলো পানাহার করে। আপনি দেখবেন চতুষ্পদ জীবজন্তুগুলোর জীবনের কোনো লক্ষ্য নেই। একটা গরুর কি জীবনের কোনো লক্ষ্য আছে নাকি? একটা গাধা, একটা ঘোড়া, একটা শিয়াল, কুকুর, তার জীবনের কোনো লক্ষ্য নাই। তার লক্ষ্য একটাই, খাওয়া দাওয়া করা, জৈবিক চাহিদা পূরণ করা, এরপরে বিশ্রাম নেওয়া। এই তিনটা ছাড়া তার কোনো কাজ নেই। আপনি দেখবেন আল্লাহ পাক তাকে অন্য কোনো কাজের বুদ্ধিমত্তা, দৃষ্টিভঙ্গি এবং তার জীবনের সাথে এরকম কোনো লক্ষ্য আল্লাহ পাক নির্ধারণ করে দেন নাই। কাফেরদের অবস্থাটাও চতুষ্পদ জীবজন্তুর মতোই। আল্লাহ পাক তাদের কথা বলেছেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জীবজন্তুর মতো, বালহুম আদাল, বরং তার চাইতেও তারা নিকৃষ্ট। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলছেন যারা কাফের, তারা ভোগ বিলাসে মত্ত রয়েছে, তারা পানাহার করে যেমনি ভাবে চতুষ্পদ জীবজন্তুগুলো পানাহার করে। এরপর আল্লাহ বলছেন ওয়ান্নারু মাসওয়াল লাহুম, এবং জাহান্নামই হবে তাদের আবাসন, তাদের ঠিকানা। তাহলে কাফের মুশরিকদের অবস্থাটা এরকম, যেহেতু তারা তাদের দৃষ্টিভঙ্গিটা এরকম, লাইফস্টাইল এরকম, এই জন্য আল্লাহ তাআলা রাসূলকে বলছেন জারহুম, তুমি তাদেরকে ছেড়ে দাও, ইয়াকুলু, তারা খেতে থাকুক, ওয়া ইয়াতামাত্তাউ, তারা ভোগ বিলাসে মত্ত থাকুক, ওয়ায়ুলহিহিমুল আমালু, এবং তাদের আশা আকাঙ্ক্ষা তাদেরকে আচ্ছন্ন করে রাখুক, ফাসাউফা ইয়ালামুন, অতি সত্বর তারা প্রকৃত অবস্থাটা, পরিণতিটা তারা জানতে পারবে, তাদেরকে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ তারা যে ভুল পথে আছে, ভুল অবস্থানে আছে, এবং তারা যে ভুল কাজটা করছে, সত্যের বিরোধিতা করছে, সত্যকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা যে তৎপরতা চালাচ্ছে, এটা তারা অতি সত্বর তার পরিণতিটা তারা জানবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই কথাটা এভাবেই তিনি কি করেছেন, আল্লাহ তাআলা এখানে এটা ব্যক্ত করেছেন। এরপরে সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এদেরকে তো উপেক্ষা করতে বললেন, সাথে সাথে পূর্বের যারা এই ধরনের আচরণ করেছিল তাদের কিছু অবস্থা আল্লাহ পাক তুলে ধরছেন, যাতে তারা এখান থেকে শিক্ষাটা গ্রহণ করে। আল্লাহ বলছেন ওমা আহলাকনা মিন ক্বরিয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুম মা'লুম, যে আমি যখনই কোনো জনপদকে ধ্বংস করেছি, সেই জনপদের জন্য একটা সুনির্দিষ্ট সময়কাল নির্ধারিত ছিল। অর্থাৎ তারা পৃথিবীতে একটা নির্দিষ্ট সময়কাল তারা পৃথিবীতে ছিল, তাদেরকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, অবকাশ দেওয়া হয়েছে, বাট তারা সেই সময়টা, সুযোগটাকে তারা কোনো কাজে লাগায় নাই। মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন, তাদের জন্য যে সময়টা নির্ধারিত ছিল, এই সময়কে একটু এগিয়ে আনা হয় নাই। ওয়া মা ইস্তাখিরুন, এবং এটাকে কি করা হয় নাই, এটাকে পিছনেও নিয়ে যাওয়া হয় নাই। অর্থাৎ সময়কাল যেটা আছে তাদের জন্য নির্ধারিত, সে নির্ধারিত সময়কাল আসার পরেই তাদের উপর কি করা হয়েছে, তাদেরকে আল্লাহ পাক এখান থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন, যেন তোমাদের আর থাকার কোনো প্রয়োজন নেই। তাহলে এই সময়কালে আল্লাহ পাক এটা করছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো জুলুমকারী নন, তিনি তো ইনসাফকারী। আল্লাহ পাক মানুষকে সুযোগ না দিয়ে, অবকাশ না দিয়ে আল্লাহ পাক তাকে পাকড়াও করেন না, তাকে ধরেন না। যখন কোনো ব্যক্তি সংশোধন হয় না, হঠকারিতার পথ থেকে সে নিজেকে মুক্ত করে না, শান্তির পথে আসে না, দ্বীনের পথে আসে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন সুনির্দিষ্টভাবেই আল্লাহ পাক তাকে কি করেন, আল্লাহ পাক তাকে পাকড়াও করেন। তাহলে এই দুটো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই পূর্বের ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর একটা ব্যাপারে আল্লাহ পাক সংক্ষিপ্ত একটা ইঙ্গিত প্রদান করলেন, যে দেখো সেই জাতিগুলোর একটা নির্দিষ্ট সময়কাল ছিল, সময়কাল অতিক্রান্ত হওয়ার সাথে সাথেই তাদেরকে ধরা হয়েছে। তোমাদের জন্য একটা সময়কাল নির্ধারিত আছে, সেই সময়কালের বেশি সময়, অতিরিক্ত সময় তোমরা পৃথিবীতে থাকতে পারবে না। একদম সুনির্দিষ্ট টাইমে তোমাদের সেই সময়ে যে শেষ হয়ে যাবে, তার ঘন্টাটা বেজে যাবে, তার ঘন্টা বাজানো হবে, এবং সেই ঘন্টা ধ্বনি শুনে, তার আওয়াজ শুনে তোমরা প্রত্যেকে কি করবে, তখন শুধু ছুটোছুটি করবে, বা তোমাদের অবস্থার কোনো উন্নতি সাধনের কোনো পথ খোলা থাকবে না। আল্লাহ এটা বলে দিলেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই বিষয়গুলো আমরা ঠান্ডা মাথায় প্রত্যেকেই বোঝার জন্য চেষ্টা করব, এবং আল্লাহ পাকের কাছে আমরা সাহায্য প্রার্থনা করব, আমরা যাতে কোরআনের পথে নিরাপদে নির্বিঘ্নে চলার জন্য, এগিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক যেন আমাদের জন্য তিনি তার সাহায্যের হাতগুলোকে আল্লাহ পাক প্রসারিত করে দেন। আল্লাহ যেন আমাদের প্রতি অনুগ্রহ করেন। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।